যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে টাঙ্গাইলের নাগরপুর দেলদুয়ার উপজেলার ধলেশ্বরী নদীর উপর ২০০৯ সালে নির্মিত হয় শামসুল হক সেতু। সেতুটি উদ্বোধনের পর থেকে সরকারি রাজস্ব আদায়ের নামে নেওয়া হতো অতিরিক্ত টোল। গত ৫ই আগস্টের পর নাগরপুরের ছাত্র সমাজ এই টোল নেওয়া বন্ধ করে দেয়। তবে কিছুদিন পর আবারও শুরু হয় টোল আদায়। এই সেতু দিয়ে যাতায়াত করে জেলার ৮টি উপজেলার প্রায় ৪০ লাখ মানুষ। দীর্ঘদিনের আন্দোলনের পরও সেতুটি টোল বন্ধ না করায় পণ্য পরিবহন ও যাত্রী চলাচলে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এর চেয়ে বড় বড় অনেক ব্রিজ আছে, আমরা দেখতে পাই পাশে একটা কেদারপুর ব্রিজ আছে যেখানে টোল নেওয়া হয় না। সারাদিনে ৩ বার যাইলে আমার ১০০ টাকা জায়গা, ১০০ টাকা থাকলে আমি আমার সংসারে অনেক কিছু উপকার হয়। এতে আসতে ৩০ টাকা ডেলি দিন ২০০ টাকার কম হয় না। এটা যখন বন্ধ হয়েছিল, হওয়ার পরবর্তীতে আবার কেন চালু করা হলো? হ্যাঁ, এটা আসলে সরকারের দেখা উচিত। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি সরকারের সিদ্ধান্তেই টোল কার্যক্রম চলছে। বন্ধ হওয়ার সাথে সাথে আমরা এক্সচেঞ্জ স্যারকে জানাইলাম, জানানোর পরে ইউনো স্যারের সাথে যোগাযোগ করতে বললো। ওনারা তারপরে যখন ৮ তারিখে দায়িত্ব নিল, নেওয়ার পরে আমরা আলোচনা করে তারপরে ওনার এইভাবেই আমরা চালু করলাম। এদিকে টোল বন্ধের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এটা মূলত অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতেই বন্ধ করতে হয়। তো আমরা তাদের প্রস্তাবনাগুলো ইতিমধ্যে আমাদের মিনিস্ট্রি হয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ওনারা যে সিদ্ধান্ত দেবেন, যদি বন্ধ করতে বলেন তাহলে আমরা সেই নির্দেশনা মোতাবেক বন্ধ করে দেব। টোল নেওয়া বন্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সাজরিয়া লাইজা, বৈশাখী সংবাদ।